দুনিয়ার মানুষ এক একটা মানুষ সার্টিফিকেট অর্জন করেছে, বাংলাদেশের লেখাপড়া শেষ করেছে, মনে করবেন সেই যদি মনে করে আমার তো অনেক কয়েকটা সার্টিফিকেট আছে, এই সার্টিফিকেট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, এই সার্টিফিকেট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। সবচেয়ে মূর্খ মানুষ হলো যারা বাংলার জমিনে বাংলাদেশের পড়াশোনা শেষ করেছে অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যায় না, এটা হলো মূর্খ। আর একটা মানুষ মনে করবেন সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করার পরে মুয়াজ্জিন যখন 5 বার যখন আযান দেয়, আযানের সঙ্গে সঙ্গে গোসল করার পরে ওযু করে যখন মসজিদের দিকে রওনা হয়ে যায় নামাজ পড়ে, এটাই হলো সবচেয়ে একজন ভালো শিক্ষিত মানুষ। সম্মানিত বন্ধুগণ, আমার কথাগুলো বলার পিছনে অনেক কারণ রয়েছে। সার্টিফিকেট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, যোগ্য টুপি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। একমাত্র আপনার আমার কতটুকু আল্লাহর ভয় অন্তরে আছে, কতটুকু আল্লাহর ভয় রয়েছে। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থেকে যায় তাহলে হয়তোবা আমরা সফলগামী হইতে পারবো। সুবহানাল্লাহ। আমরা তো মানুষ অহংকারে নিমজ্জিত হয়ে গেছি, আমাদের মধ্যে অহংকার হয়ে গেছে, ধনী গরিবের মধ্যে ভালোবাসার বন্ধন সৃষ্টি হয় না। সম্মানিত বন্ধুগণ আমার, কারণ আমার নবী আপনার আমার দরদের নবী কত সুন্দর ভালোবাসার আদর্শ আমাদের মাঝে বিস্তার করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, ভালো করে শুনুন। বেলাল বসে আছে, বেলাল বসে আছে, আমার নবীজি বললে বেলাল সুন্দর তুমি একটা খাবার জন্য আয়োজন করো, খাবার জন্য একটা তুমি মশলা বিছিয়ে নাও। মশলা যখন বিছা হয়ে গেল, বেলাল বসে আছে, আমার নবীজি খাদ্য তুলে দিচ্ছেন বেলালের মুখে, বেলাল খাদ্য খাচ্ছে না, বেলালের চোখ থেকে দরদর করে পানি যখন বের হওয়া শুরু হয়ে গেল। বন্ধুগণ আমার ভালো করে শুনুন, ভালোবাসা কাকে বলে, আদর্শ কাকে বলে। বেলাল যখন খাদ্য খাচ্ছিল না, শুধু তার অধর নয় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে এখন বেলাল কান্দে। আমার নবীজি বলে, বেলাল তোমার বাড়ির কথা স্মরণ হয়েছে নাকি? বেলাল এইরকম করে তুমি কেন কান্না করো, এইরকম করে তুমি কেন কাঁদতেছো? বেলাল তোমার কি হয়েছে, কোন কথা তোমাকে স্মরণ করে দিয়েছে? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির কথা স্মরণ হয় নাই। আমি একটা জিনিস লক্ষ্য করি, আমি তো বেলাল, আমি একজন কালো কুটকুটো মানুষ, আমার চুলগুলো এলোমেলো। ওগো নবীজি, আপনার কিছু দৃশ্য দেখার পরে আমি বেলাল চোখের পানি ধরে রাখতে পারতেছি না, এই জন্য চোখের পানি ধরে রাখতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে এত মর্যাদা দিয়েছে, সারা পৃথিবীর জন্য রহমত, রহমাতুল লিল আলামিন, সেই নবী আল্লাহ যাকে এত সম্মান দিল, সেই নবী আজকে আমার নিধাতে আমার মুখে, বেলালের মুখে খাদ্য তুলে দেয়। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে আমি বেলাল আর ঠিক থাকতে পারতেছি না, আমার চোখ দিয়ে শুধু কান্না, শুধু কান্না আর কান্না, আমার চোখ দিয়ে শুধু আসতেছে পানি। সম্মানিত ভাইরা আমার, ভালো করে শুনবেন, আমি যে একটা তেলাওয়াত করেছি, আসলে আমরা যদি প্রত্যেকটা মানুষ আমরাই যদি বুঝতে পারতাম ইসলামটাকে, আমরা যদি কোরআন বুঝতে পারতাম, তাহলে আমাদের মধ্য হতে আমাদের সমাজ থেকে দুর্নীতি চলে যাইত, আমাদের সমাজ থেকে অন্যায় চলে যাইত, আমাদের আচার আচরণ যদি সুন্দর হইতো, আমাদের সমাজের মধ্যে শুধু আনন্দ আর আনন্দের জোয়ার বয়ে যাইত। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। ষড়যন্ত্র করেছে বন্ধুগণ আমার, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। পৃথিবীর জমিনে আমার নবীকে সবচাইতে কষ্ট দিয়েছিল আবু জেহেল। আমার নবী তখন নামাজে যাইতেন, আবু জেহেল মরা উটের পাছা ভুঁড়ি নারীগুলো আমার বিশ্ব নবীর মাথার উপরে চাপিয়ে দিয়েছিলেন। নাউজুবিল্লাহ। ইসলামে তো সোজা জিনিস নয়, শুধু আবু জেহেল তাও ক্ষান্ত হয় নাই, আবু জেহেল তাও ক্ষান্ত হয় নাই। এই আবু জেহেল গভীর ষড়যন্ত্র করল, বিদেশি মেহমান হাবিব বিন মালিককে একখানা চিঠি লিখলো, আমার দেশে এমন একজন মানুষ রয়েছে, তার নাম হলো মোহাম্মদ। এই মোহাম্মদ আমার একজন মানুষ, আমার ধর্মের মুখে চুনকালি মেখেছে। এই মোহাম্মদ নামে লোকটা, মানুষটা বড় ভালো নয়। বন্ধু আপনি দেখে চলে আসুন। বিদেশি মেহমান হাবিব বিন যখন চলে আসলেন, এই দেখে আবু জেহেল 2টা চেয়ার তৈরি করেছেন, একটা হলো স্বর্ণ খচিত চেয়ার আর একটা হলো রৌপ্য খচিত চেয়ার। 2টা চেয়ার তৈরি করলেন, একটা চেয়ারের মধ্যে বসবে বিদেশি মেহমান হাবিব বিন মালিক, আর এক চেয়ারে বসবে আবু জেহেল। তাদের ষড়যন্ত্রে
করিয়ে দেওয়ার পরে আমার নবীকে তারা বিচ্যুতি করবে, এটাই ছিল আবু জেহেলের মেন পরিকল্পনা। বিদেশি মেহমান হাবিব বিন আসলেন, খবরটা যখন চতুর্দিকে যখন ছড়িয়ে গেল, আল্লাহ রাসূলের বিচার করা হবে, এই বিচারের দৃশ্য চতুর্দিক থেকে মানুষগুলো যখন জানতে পারলো, যারা মানুষগুলো বুঝতে পারলো আমার নবীদের বিচার দেখার জন্য মানুষগুলো অধীর আগ্রহে রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে। আমার নবী রওনা হয়ে গেল। হাবিব বিন মালিক যে চেয়ারের মধ্যে বসে আছে, এইরকম করে বসে আছে। আপনার আমার দরদের নবী যখন রওনা হয়ে গেল, আমার নবী যে গুটি গুটি পা করে যখন সামনের দিকে আসতেছিলেন, বন্ধুগণ আমার ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আমার নবী যখন রওনা হয়ে গেল, আমার নবীর দৃশ্য বিদেশি মেহমান হাবিব বিন মালিক তাকিয়ে রইলেন, আমার নবীর দিকে তাকিয়ে রইলেন। আহারে কত সুন্দর নূরান্বিত হয়ে গেছে তার চেহারা, এত সুন্দর তার চেহারাটা দেখার পরে এই হাবিব বিন মালিক তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন যে আমার বন্ধু আমাকে চিঠি লিখেছে, মোহাম্মদ নাকি সন্ত্রাস, মোহাম্মদ নাকি ধর্ম বিরোধী, যা মোহাম্মদ সন্ত্রাস হতে পারে না। আমি তার চেহারার মধ্যে আমি এত সুন্দর আলো দেখতে পাইতেছি, তার চেহারা এত সুন্দর নূরান্বিত হয়ে গেছে, এই লোকটা কোন খারাপ মানুষ হইতে পারে না, এই মানুষটাই হবে সত্যিকারের একজন ভালো মানুষ। সুবহানাল্লাহ। যেই না আপন আমার দরদের নবী ওই বিদেশি মেহমান হাবিব বিন মালিকের কাছে চলে এসেছেন, আসার সঙ্গে সঙ্গে বিদেশি মেহমান সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। বললেন, মোহাম্মদ আপনি এই চেয়ারের মধ্যে বসে পড়ুন। স্বর্ণখচিত চেয়ার, সেই চেয়ারের মধ্যে আল্লাহ রাসূলকে বসায় দিলেন। আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল। এই যে আয়াতটা তেলাওয়াত করেছে, মাকারু মাকারাল্লাহ, এই আয়াতের আলোচনা সম্মানিত বন্ধুগণ আমার এইবার বিদেশি মেহমান যখন দাঁড়িয়ে গেলেন, আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল। বিদেশি মেহমান দাঁড়িয়ে গেল, আমি কেমন করে আমার চেয়ারে বসে থাকি, এটা তো বেমানান হয়ে যায়। আবু জেহেল এবার চট করে দাঁড়িয়ে গেলেন আর বললেন, বিদেশি মেহমান আমার বন্ধু, আপনি এই চেয়ারের মধ্যে বসে পড়েন। সুবহানাল্লাহ। যখন আমার নবীকে তো দাঁড়িয়ে বিচার করবে, কিন্তু সব চাইতে যখন আমার নবী চেয়ারের মধ্যে বসে গেলেন, বিদেশি মেহমান হাবিব বিন মালিক আরেক চেয়ারে বসে গেলেন। তাহলে বলুন তো বন্ধুগণ আমার, এরা যে ষড়যন্ত্র করেছিল, আল্লাহ কি তাদের ষড়যন্ত্র বরদাস্ত করেছে?